এটা হচ্ছে হেলমেটের অবস্থা। পরশুদিন আসার সময় হেলমেটের ঠিক এই অবস্থা ছিল। রাস্তায় এত পরিমাণ মানে পোকামাকড় ছিল, এটা বলার বাহিরে। দেখুন, ভালো করে দেখুন হেলমেটের কি অবস্থা হয়েছে, বাইকের যে কি অবস্থা হয়েছে, কাকে পায়খানা করে শেষ। অনেস্টলি বলতেছি, 3 উইক ধরে গাড়িটা একদম ধোয়া হয়নি, একদম ধোয়া হয়নি। বাইকের এক্সস্টের যে কি অবস্থা হয়েছে, বাইকটা দেখে খুব কষ্ট লাগতেছে। তো বেরিয়ে গেলাম শেষ নাইট, আর বাইক অলরেডি 7300 কিলোমিটার চলে গেছে, মানে চালা হয়ে গেছে। তো প্রায় 1300 কিলোমিটার বাড়তি গাড়ি চালাই ফেলছি। অ্যাকচুয়ালি আমি চালাই নাই, রিসেন্টলি তো আপনার লাস্ট ব্লগে তো দেখলেনি, আমার ভাইয়ের বিয়ে ছিল। তো ভাইয়ের বিয়েতে আসলে অনেক দৌড়াদৌড়ি ছিল, যার কারণে আসলে এত ওভার চালানো হয়ে গেছে। অ্যাকচুয়ালি লাস্ট দুটো সার্ভিসে কিন্তু আমি রেগুলার সার্ভিস করেছিলাম। ফার্স্ট সার্ভিস ছিল 650 কিলোমিটারের, সেকেন্ড সার্ভিস ছিল 3200 কিলোমিটার। তো সেই হিসেবে এবার কিন্তু আমি যথেষ্ট লেট করে ফেলছি। তো আল্লাহ জানে কি হয়, ওখানে গিয়ে আমাকে কী বলে। তো এখন সার্ভিস করাতে নিয়ে যাচ্ছি মুরাদপুরে। আর এখানে ট্রিপ মিটারে দেখাচ্ছে 114.2 মিটার, অর্থাৎ 114 কিলোমিটার হয়ে গেছে। তারপর এদিকে 3 মিটার এখন গাড়ি চালাই ফেলছি, কিন্তু আমি এখনও কনফিউজ আসলে কি আমার যে মোবিল চেঞ্জ করার পর কি 2000 কিলোমিটার হয়ে গেছে, নাকি এখনও 1000 কিলোমিটার চালাইছি, আমি এটা নিয়ে কনফিউজ। তারপরে দেখি সার্ভিস করার সময় মোবিল চেক করে দেখবো। যদি মোবিলের অবস্থা ভালো থাকে তাহলে এখন চেঞ্জ করাবো না। যদি মোবিলের অবস্থা খুব শোচনীয় হয় তাহলে মোবিল চেঞ্জ তো করতেই হবে। তো আমরা সরাসরি মুরাদপুর দিয়ে না গিয়ে এদিকে ভিতর দিয়ে যাচ্ছি। আজকে আসলে অনেকগুলো কাজ নিয়ে একসাথে বেরিয়েছি। তো ফার্স্ট কাজ এই যে বাইক সার্ভিস করা, সেকেন্ড কাজ হচ্ছে একটা প্রোগ্রামের ভিডিও কালেকশন করা, তারপর হচ্ছে আবার অন্য আরেকটা প্রোগ্রামের ছবি কালেক্ট করা, এরপর হচ্ছে ভিডিও যেটা নিব আজকে ওটা ডেলিভারি দেওয়া, তারপর একটা মানববন্ধনও আছে, একটা সংগঠনের মানববন্ধন আছে। তো ওই মানববন্ধনে অ্যাটেন্ড করারও প্ল্যান আছে। এখন দেখা যাক কি হয়। আর দুঃখের বিষয় এটাই যে আমি আমার ওকে চাইলে দেন দেখা হচ্ছে সরাসরি সার্ভিস সেন্টারে। ওকে বাই। মানে ওদের সার্ভিস সেন্টারটা কোথায়, তো ওরা বললো যে বিবির হাটের ওখানে ওদের সার্ভিস সেন্টার। আমি আমার লাস্ট দুটো সার্ভিস আগ্রাবাদ চৌমনি থেকে করেছিলাম। তো এদিকে যেহেতু ফার্স্ট টাইম করতে যাচ্ছি, তো আমার এদিকে সার্ভিস সেন্টার সম্বন্ধে কোনো আইডিয়া নেই। তো বাইক এন্ট্রি করে ফেললাম, সিরিয়াল নাম্বার পড়ছে 7, এই সিরিয়াল নাম্বার 7 পড়ছে। তো 3টার আগে গাড়ি পাওয়া সম্ভব না, অনেক লম্বা সিরিয়াল। এখন দেখা যাক, প্রবলেমগুলো তো বললাম ওদেরকে। আর ইঞ্জিন অয়েলটা নিয়ে এখনও কনফিউজ। তো গাড়ি যেহেতু 3টায় পাবো, এখানে বসে থেকে লাভ নেই। পাশে আকরাম ভাইয়ের বাসা, তো আমি এখন আকরাম ভাইয়ের বাসা যাচ্ছি। তো তার সাথে কিছু কাজ আছে, কাজগুলোর সাথে তো যাই, তাহলে তার বাসায় যাই, কাজগুলো সে আসি, এরপর বাইকটা ডেলিভারি নেব। তো আকরাম ভাইয়ের ওখানে কাজ সারলাম, কাজ সেরে এখন যাচ্ছি সার্ভিস সেন্টারে।
ওখান থেকে বাইকটা কালেক্ট করে যে বললাম মানববন্ধন আছে ওই মানববন্ধনে অ্যাটেন্ড করব। তাহলে যাওয়া যাক সার্ভিস সেন্টারে আর দেখি বাইকের কী অবস্থা। তো ফাইনালে চলে আসলাম, এসে দেখতেছি বাইক অলমোস্ট কমপ্লিট সার্ভিস দেওয়া। তো গাড়ি ওয়াশ করে একদম ঠিক নতুনের মতো করে গেছে। বাইকের সার্ভিস যেহেতু শেষ, এখন গিয়ে বাইকটা রিসিভ করব আর দেখি সব কিছু কমপ্লিট হয়েছে কি না, এটা একবার যাচাই করে নেব। ছুটি চাই, ঈদে মেরাজ উপেক্ষিত হলে মৃত্যুর আন্ধার থেকে মুক্তি নাই। বিশ্ব সুন্নি আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ তাআলার নামে জীবনে তো এতক্ষণ যে আপনারা দেখলেন সব মেহেরাজকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করার দাবিতে তো এই র্যালিটা হয়েছে আর মানববন্ধনটা হয়েছে। তো এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের সুন্নি আন্দোলনের একজন ভাইয়ের সাথে, আবুল কালাম সাকিব। তো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের যে মহা উপলক্ষ, এটাই মূলত মেরাজ, মহান ঈদে মেরাজ শরীফ। আর আমরা যে নামাজ পড়ছি এটাই মেরাজ শরীফের অবদান। মধ্যের পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আল্লাহর সাথে দিদার, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আর আল্লাহ তাআলা যে একক সত্তা আছেন সেটা আমরা মেরাজ শরীফের মাধ্যমে জানতে পারি। আর এই জন্য মেরাজ শরীফ আমাদের জন্য মহান এবং সব মুমিনের জন্য মহান ঈদ, ঈদে মেরাজের নবী। তাই এই দিনটাকে আমরা সব মুমিনরা চাই, সব মুসলমানরা চাই যে রাষ্ট্রীয় ছুটি হিসেবে ঘোষণা করা হোক। আর এই জন্যই আমাদের আজকের এই কর্মসূচি, এই মানববন্ধন এবং এই র্যালি। তো র্যালি শেষ করে আমরা বাসে চলে আসলাম, আমি বাসে চলে আসলাম। তো এখন রেডি হয়ে যেতে হবে বাড়িতে, গ্রামে। ওখান থেকে একটা প্রোগ্রাম আছে, গায়ে হলুদ এবং বিয়ে। গায়ে হলুদ আজকে রাতে এবং বিয়ে আগামীকালকে। তো সে উদ্দেশ্যে রওনা দেবো একটু পর। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, আর মন চাইলে শেয়ার করবেন। আসি তাহলে, আল্লাহ হাফেজ।